রব্বুল আলামিন বলছেন, শোনো দুনিয়ার মানুষ, আমি এমন একজন রব, আমার যদি কেউ শুকরিয়া আদায় করে লাভ হবে ওই বান্দার। আমার শুকরিয়া যে যত বেশি আদায় করবে তার যে নিয়ামতগুলো আছে এই নিয়ামতগুলো আমি বাড়িয়ে দেই। সুবহানাল্লাহ। এজন্য আল্লাহ তাআলা বলছেন, লা ইন শাকারতুম লা আযীদান্নাকুম ওয়া লা ইন কাফারতুম ইন্না আযাবি লাশাদীদ। আল্লাহু আকবার। আল্লাহ বলছেন, যে সমস্ত বান্দারা আমি রব্বুল আলামিনের শুকরিয়া আদায় করবে তার যে নিয়ামতগুলো আছে এই নিয়ামতগুলো আমি বৃদ্ধি করে দেব। আর যারা বলবে আল্লাহ আমাকে কি দিল, কিছুই দেয় নাই, আল্লাহ রব্বুল আলামিন বলছেন তাকে গজব দিয়া পাকড়াও করে আমি আরো ধ্বংসের দিকে ঠেলে দেব। নাউজুবিল্লাহ। এজন্য যা আছে তাই নিয়ে শুকরিয়া আদায় করতে হবে। আপনার বাড়ি ভিটারি নাই, শুকরিয়া আদায় করবেন কিভাবে? তাও তো আপনার একটা জায়গা আছে, বা আপনার শুধুমাত্র ভিটে মাটি আছে, আপনার তাও শুকরিয়া আদায় করতে হবে। ওই রেল লাইনের পাশে ওই ঢাকা শহরের বিভিন্ন মোড়ে যে মানুষগুলো ঘুমায় তার হয়তো ওই ভিটে মাটিটাও নাই, তার থেকে আল্লাহ আপনাকে ভালো রেখেছেন। কথা বলেন ঠিক কিনা? আপনি যদি দেখেন ওর 100 কোটি টাকার মালিক, আমার নাই কেন, মনে কোনোদিন শান্তি পাবেন না। আপনি মনে যত কম চাহিদা রাখবেন তত আল্লাহ তাআলা আপনাকে কি বানাবে? সুখী বানাবে। আর সুখী হওয়ার ফর্মুলা আছে না নাই? বিশ্বনবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, যারা সুখী হতে চাও, মনের যে তোমাদের চাহিদাগুলো আছে এই চাহিদাগুলো যত কম করবা তত তোমরা নিজেকে সুখী মনে করবা। সুবহানাল্লাহ।